আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি সবচাইতে সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করে। আর এভাবে আপনারাও খুব সহজে এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। এই তো প্রথমে এখানে আমি একটি বলে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এখন এই ময়দার সাথে তেল আর লবণটা আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এই তো এখানে আমার ময়দাটা ভালো করে মিশানো হয়ে গেছে তেলের সাথে। এখন আমি অল্প অল্প উষ্ণ গরম পানি দিয়ে এখন ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি, একটি ডোয়ের মতন করে নিব। এই তো আমার এখানে মাখানো হয়ে গেছে। এখন আবার একটু তেল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। ডোটি মেখে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। এখন আমি বেলে নিচ্ছি বড় একটা রুটির মতো করে। একটু পাতলা করে আমি এই যে বড় সাইজের একটি রুটি বানিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি বড় একটি সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সেই সাথে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। এখন আমি এর উপরে একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন হাত দিয়ে এই ডিমটা আমি রুটির উপরে এভাবে মেখে নিচ্ছি। এখন আমি পরোটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। এতে এভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। এখন দুই পাশের মুখটা আটকে দিচ্ছি এভাবে। এই তো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল খুবই সহজে একটি মোগলাই পরোটা। এখন আমি তেলে ভেজে নিব। এখানে আমি প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে খুব অল্প তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন। এখন এই যে মিডিয়াম আঁচে আস্তে আস্তে মোগলাই পরোটাটা ভেজে নিতে হবে। এক পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে দিতে হবে। এভাবে আস্তে আস্তে মোগলাই পরোটাটা ভেজে নিলে এই যে ফুলে যাবে আস্তে আস্তে। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে। তৈরি করা খুবই সহজ। আপনারা বিকাল বা সকালের নাস্তার জন্য খুব সহজে ঝটপট করে এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা ফুলে উঠেছে। এ তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই এই যে ঝটপট করে এই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।